আপনারা দেখছেন এটি ভারত। রাজা রামমোহন রায় মহাবিদ্যালয় এবং অনুদীপ ফাউন্ডেশন আমাদের এই যৌথ উদ্যোগে আমরা এক মাস আগে এদের জব ওরিয়েন্টেড ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিলাম যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট তাদের জন্য, এবং যারা আগে পাস হয়েছে 2022-23 সালে 21-22 সালে যারা পাস হয়েছে তাদেরও আমরা ডেকে তাদের একটা জব ওরিয়েন্টেশনের ব্যবস্থা করেছিলাম, যার মাধ্যমে তারা গ্রুমিং করবে, তারা স্পোকেন ইংলিশ, তাদের কম্পিউটার ওরিয়েন্টেড ট্রেনিং, এছাড়াও অন্যান্য ব্যবস্থা, তাদের গ্রুমিং কী কী জবের জন্য জব রেডি করে দেওয়ার জন্য স্টুডেন্টদের একটা ব্যবস্থা করেছি অনুদীপ ফাউন্ডেশনের উদ্যোগে। সেই এক মাসে বিগত ট্রেনিং দেওয়ার পর তাদের ট্রেনিং হওয়ার পর তাদের পরীক্ষা হয়েছে, এবং পরীক্ষা হওয়ার পরে তারা যথারীতি তারা উত্তীর্ণ হয়েছে ওই পরীক্ষায়, এবং তারপরে তাদের আজকে এখানে জবে ক্যাম্পাসিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এবং এই ক্যাম্পাসিংয়ের মাধ্যমে অনেক জায়গায় তারা অ্যাবজর্ব হয়ে তারা যে জবে জয়েন করবে, এবং সেই জয়েন করার পর তারা নিজেদের যেমন সাপোর্ট করতে পারবে এবং সাথে সাথে তারা নিজেদের পড়াশোনাটাও চালিয়ে যেতে পারবে। এবং এই জব আজকের দিনে যেটা দরকার, তাদের জব রেডি করে দেয়, এবং আমাদের হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট বা ইউজিসি সেই বলে যে মেক দ্য স্টুডেন্ট জব রেডি, এবং সেই জব রেডি করার উদ্যোগ আমরা নিয়েছি এই অনুদীপ ফাউন্ডেশনের উদ্যোগে, এবং সেই জব রেডি করে তারা বিভিন্ন জায়গায় চাকরি করবে। এবং এখানে জব পরীক্ষা তাদের জব ট্রেনিংটা করানো হয়েছে, এবং তারপরে সে ট্রেনিংয়ের মাধ্যমে তাদের যথারীতি একটা অ্যাসেসমেন্ট করে, এবং সেই অ্যাসেসমেন্টের মাধ্যমে যে স্টুডেন্টরা সিলেক্ট হয় এবং তাদেরকে নেবে। কারণ একটা জব কোম্পানি যখন একটা জবের জন্য নেয়, তারা নিজেদের প্যারামিটার অনুসারে তাদেরকে ম্যাচ করিয়ে নেয়, এবং সেই ম্যাচে তারা কতটা সাপোর্টিভ হয়েছে, তারা কতটা উত্তীর্ণ হয়েছে সেটা দেখে তারা সেখানে অ্যাবজর্ব করবে, এবং তারা যথারীতি ভালো জায়গাতেই যাচ্ছে। অনেক কোম্পানিই এসছে, আপনারা সেটা জানতে পারবেন। যারা তাদের জন্য ব্যবস্থা আছে, এবং তাদেরকে গ্রুমিংটা তার প্রসেসটা তো এটা কন্টিনিউয়াস প্রসেস, যে কোনো জবে যাওয়ার জন্য প্রসেসটা কন্টিনিউয়াস প্রসেস, এবং সেই কন্টিনিউয়াস প্রসেসের মাধ্যমে তারাও রেডি হচ্ছে। এই জবের মাধ্যমে কেউ পেলো না মানে সেটা খারাপ নয়, এটা হচ্ছে ব্যাপারটা 19-20-এর তফাৎ হয়, এবং সেই তফাতের মাধ্যমে যে আমরা যেটা বুঝতে পারি যে কেউ একটু ভালোটা করলো, সে একটু তাদের সঙ্গে অ্যাডজাস্টমেন্টে, তাদের সঙ্গে পার্টিকুলারলি যে অ্যাসেসমেন্টে তারা পাস করলো, এবং সেই অ্যাসেসমেন্টে পাস করার পরে তারা সেখানে গেল, এবং কেউ পেলো না মানে নয় সে খুবই খারাপ, সে যথারীতি সে নিজের জায়গায় ঠিক আছে, কিন্তু তাকে সেই প্যারামিটারে তাকে ম্যাচ করতে হয়েছে, এবং সেই কোম্পানির প্যারামিটারে সে যখন ম্যাচ করবে সে অবশ্যই পাবে, এবং সেটা প্রসেসের মাধ্যমে তার প্রসেস কন্টিনিউয়াস চলবে, এবং সেই গ্রুমিংয়ের মাধ্যমে সে তার ভালো করে আরও গ্রুমিং হবে, এবং সে ভবিষ্যতে আরও সুযোগ পাবে। আজকে কি প্রক্রিয়া চলছে? আজকে আমাদের এখানে চলছে যে জব রেডি করে তাদেরকে জবের ক্যাম্পাসিংয়ে অ্যাবজর্ব করা, এবং কোম্পানিতে তাদের জবের চাকরির জন্য দেওয়ার জন্য তাকে আমরা ব্যবস্থা করেছি। এটা আমাদের রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ের প্রাঙ্গণেই ইন্টারভিউর ব্যবস্থা করা হয়েছে, জব ইন্টারভিউ, এবং আমাদের রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ে এই জিনিসটা জবের ইন্টারভিউটা হচ্ছে, এবং যে 6টা কোম্পানি এখানে মোটামুটি 6টা কোম্পানি আজকে এসে আমাদের জব ক্যাম্পাসিংয়ের ব্যবস্থা করেছে, এবং সেই 6টা কোম্পানির মধ্যে মূলত যে মাল্টিন্যাশনাল কিছু এসছে, মাল্টিন্যাশনালের মধ্যে হুন্ডাই আছে, অ্যাডিকো আছে, এইচডিবি ফিনান্স এসছে, টরাস বিপিও এসছে, বিজনেস প্রসেস আউটসোর্সিং যেটা তারা তাদের নিজেদের প্রসেস নিয়ে যায়, ভিজিএম কনসালটেন্সি সার্ভিসেস আছে, এম পকেট আছে, এবং অ্যাডিকো আছে, এবং এরা সবাই ন্যাশনালের সাথে সাথে মাল্টিন্যাশনাল কোম্পানি। তারা এখানে থেকে তাদের নিজেদের কোম্পানিতে তাদের ছেলেদের অ্যাবজর্ব করবে। আমরা জানি জেনারেল ডিগ্রি কলেজ থেকে অনেকে কথা বলে যে আমরা চাকরি পাওয়া যায় না, সেটা নয়। তাদেরকে চাকরি পেতে হলে তাদেরকে যে গ্রুমিং করে তাদেরকে রেডি করা, এবং শুধু পুঁথিগত বিদ্যা তো নয়, তাদের যে প্রেজেন্ট মার্কেটের সঙ্গে তাদেরকে অ্যাডজাস্ট করে তাকে রেডি করা, এবং সেই রেডি করার ব্যবস্থাটাই আমরা এই অনুদীপ ফাউন্ডেশনের উদ্যোগে করেছি, এবং তার সাথে সাথে তারা এই 6টা কোম্পানিতে তারা আশা করি সবাই অ্যাবজর্ব হওয়ার ব্যবস্থা হয়েছে। আপনার নাম? আমার নাম ডক্টর দীপক ভার্গব, প্রিন্সিপাল রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়। আমি এসেছি কলকাতা থেকে। আমি অ্যাডিকো ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডে জব করি। সো আমি এদেরকে হায়ার করছি হচ্ছে এসবিআই ক্রেডিট কার্ডের জন্য। তো আমার জব অপরচুনিটি যেটা রয়েছে, এত ছেলেমেয়েরা এত ফ্রেশার রয়েছে, এবং ওদের সবার বাড়ির লোকেশনের মধ্যে সবাই ওরা জবটা পাবে, মানে বাড়ি থেকে উইদিন 1 আওয়ার ট্রাভেলিং ডিস্টেন্সের মধ্যে জব পাবে। এবং ওরা যেহেতু প্রত্যেকে ফ্রেশার, অ্যাজ এ ফ্রেশার আমার মনে হয় 12-13 হাজার টাকা স্যালারি এই মার্কেটে কেউ দেয় না। বাকি এমপ্লয়াররাও এসছে, ওখানে আপনার ধরুন 9-10 এরকম ম্যাক্সিমাম আছে, বাট অনলি আমার কাছেই রয়েছে যেটা 12-13 হাজার টাকা ইন্ডিয়ান স্যালারি পাবে ওরা, আফটার ডিডাকশন অফ দেয়ার পিএফ অ্যান্ড এসআইসি। অলরেডি আমি 17 জনের ইন্টারভিউ নিয়েছি, এবং আমি প্রায় 16 জনকে শর্টলিস্টেড করেছি। বাকি 1-2 জন যারা বলছে যে আমরা সেলসে ইন্টারেস্টেড নই, তারা ছাড়া মোটামুটি সবাইকে আমি শর্টলিস্ট করেছি। তো এদের আরেকটা রাউন্ড ইন্টারভিউ বালিতে হবে,
তো সেখান থেকে তারপরে ওদেরকে ফাইনাল প্লেসমেন্ট আমরা করাতে পারবো। কবে জয়েনিং হবে কিছু বলতে পারবেন? সোমবার দিন যদি ওদের শর্ট লিস্ট হয় ফাইনাল রাউন্ড, তাহলে ধরুন পরের সোমবারের মধ্যে তো জয়েনিং হয়ে যাবে। আপনার নাম, আমার নাম বৈশাখী বসাক, কোম্পানি? অ্যাডিকো ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। আপনারা যেভাবে স্টুডেন্টদেরকে নিয়ে আচ্ছা, আমাদের যেটা এখানটাতে মেইন আমরা যেটা করতে চলেছি এখানটাতে, সেটা হচ্ছে আমাদের যত ক্যান্ডিডেটসরা এখানে এসেছে তাদেরকে একটা বেরোজগার থেকে একটা ভালো একটা তাদেরকে চাকরির ব্যবস্থা করে দেওয়াটা, ঠিক আছে? তো তার জন্য আমাদের এখানে প্রচুর এমপ্লয়ার্সরাও এসেছে অ্যান্ড আমরা সেই হিসাবে ক্যান্ডিডেটসদেরকে ইন্টারভিউ করছি। আর আমরা যেহেতু কি ক্যান্ডিডেটসের এখানে ক্যাটাগরি হচ্ছে ফ্রেশার, একদম জাস্ট কলেজ পাস আউট বা এরকম ক্যাটাগরি, তো তাদের জন্য সেই টাইপেরই জবের ব্যবস্থা আমরা করে দিচ্ছি, যেটাতে ক্যান্ডিডেটরা অ্যাজ এ ফ্রেশার্স হিসাবে তারা এমনি জয়েন করতে পারে অ্যান্ড তারা নিজেদের একটা কেরিয়ার সুন্দর করে স্টার্ট করতে পারে। তো আমাদের অনুদীপ ফাউন্ডেশন থেকে অ্যান্ড লাইক এখানে রাজা রামমোহন রয় আমাদের এটা কোলাবোরেট করে পুরো জিনিসটা করা হচ্ছে, ঠিক আছে? তো আমরা এক্সপেক্ট করছি যে হোপফুলি যেরকম ক্যান্ডিডেটদের ভিড় আছে প্লাস এমপ্লয়ার্সদের ওনাদেরকে নেওয়ার জন্য যেটা ওনাদের সমস্ত কিছু কন্ট্রিবিউশন যেভাবে করছেন, তো হোপফুল আমরা যে একটা ভালো প্লেসমেন্ট এখান থেকে নাম্বার আমরা উঠাতে পারবো। আপনার নাম? মোনালিসা দত্তা। আপনার নাম? মোনালিসা দত্তা, অনুদীপ ফাউন্ডেশন। ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেড, আমরা হচ্ছে এইচডিএফসি ব্যাংকেরই সিস্টার কনসার্ন। আমরা বিভিন্ন রকম ফ্রেশারকে হায়ার করে থাকি, যারা গ্র্যাজুয়েট বা এইচএস পাস, তাদেরকে আমরা আমাদের কোম্পানিতে ডিরেক্ট পেরোলে, গ্র্যাজুয়েট হলে আমরা ডিরেক্ট পেরোলে আমরা অপরচুনিটি দিয়ে থাকি। এরা সবাই ফিক্স স্যালারিতে কাজ করে আর আমরা ফ্রেশারদের নিই এবং আমরা এটা বিশ্বাস করি গ্রো উইথ দ্য অর্গানাইজেশন। আমাদের অর্গানাইজেশন যেমনভাবে গ্রো করবে সেরকম এমপ্লয়িরাও তারা গ্রো করবে এবং কেরিয়ারে একটা সাকসেস পাবে। তো আমাদের ফিক্স স্যালারির সাথে সাথে বিভিন্ন রকম ইনসেন্টিভ আছে, বা যারা ফ্রেশার হয়ে আমাদের এখানে আজকে জয়েন করেছিল তারা আজকে কিন্তু এসএম বা আরও সিনিয়র প্রোফাইলে কাজ করছে। কোথায় এসেছেন আজকে? হ্যাঁ সরি, আজকে কোথায় এসেছেন? আজকে আমরা এই রামমোহন কলেজে এসেছি ইন্টারভিউ দিতে। এখানে সমস্ত কলেজ পড়ুয়ারা আমাদের এখানে আসছে ইন্টারভিউ দিতে। কোনখান থেকে আসছেন? আশেপাশের লোকেশন থেকেই আসছে। আচ্ছা, ওরা আপনার কোন এইচডিবি সংস্থা? ফিনান্সের জন্য আসছে ইন্টারভিউ। এখান থেকে কী কী পরিষেবা পাওয়া যাবে? এখান থেকে কী কী পরিষেবা পাওয়া যাবে? প্রথমত আমরা একটা ফিক্স স্যালারি জব দেবো, একটা ফ্রেশারকে আমরা অপরচুনিটি দেবো তার যারা আমাদের অর্গানাইজেশনে কাজ করবে, এবং শুধু আমরা জব প্রোভাইডই করবো না, যাতে আমরা এরা শিখে এবং এদের মধ্যে থেকে কিন্তু আমরা সিনিয়র প্রোফাইলে হায়ার করবো আইজিপির মাধ্যমে, যদি তারা ভালো কাজ করে। তো আমরা চাই সবসময় বেটার অপশন এখান থেকে নিয়ে আমরা ফ্রেশারকে তৈরি করতে চাই। শর্মিষ্ঠা, কোম্পানির নাম? এইচডিবি ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেড। নমস্কার, আমি অচিন্ত দে। আমি আসছি হুন্ডাই মোটরস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড থেকে। অ্যাকচুয়ালি আমাদের 4 হুইলার গাড়ির সেলস অ্যান্ড সার্ভিসের জব থাকে, সেই ব্যাপারে এখানে যে জব ফেয়ার হচ্ছে বা ক্যান্ডিডেটদের সাথে কথাবার্তা হচ্ছে, সেখান থেকে কিছু ম্যান পাওয়ার হায়ারিং বা কিছু ছেলে মেয়ে আমাদের বিভিন্ন কাজের বিভিন্ন প্রোফাইলের কাজের জন্য যেগুলো লাগে সেগুলোর জন্যই আজকে আমরা এখানে এসেছি। কোথায় এসেছেন? আমরা এসেছি খানাকুল রামমোহন কলেজ। আর পড়ুয়াদের মানে যারা এখানে এসেছে তাদের কিরকম উৎসাহ দেখছেন? পার্টিসিপেশন তো অনেক ভালো, দেখে বোঝা যাচ্ছে যে এখানে একটু ছেলে মেয়েদের কাজের দরকার আছে বা সবাই কাজ করার জন্য ইন্টারেস্টেড। কথাবার্তা বলেও ভালোই লাগছে, অনেকেই পজিটিভ ফিডব্যাক পাচ্ছি। যারা পাস করছে মানে ইন্টারভিউতে জয়েনিং তাদের আনুমানিক কতদিনের মধ্যে হতে পারে? না, এটা অ্যাকচুয়ালি আমাদের এখানে একদম প্রিলিমিনারি রাউন্ড হচ্ছে, এরপর অফিসে বসে একটা এইচআর রাউন্ড হবে, সেখান থেকে সিলেকশনের ব্যাপারটা আসছে। মোটামুটি আপনি রেশিও ধরতে পারেন, এখানে যদি 100 জন শর্টলিস্টেড হয় তাহলে ফাইনালি সিলেকশন হয়তো মেবি 20 জন হলেও হতে পারে, 20% হবে প্লেসমেন্ট। আপনার নাম? আমার নাম অচিন্ত দে। কোম্পানি? আমার হুন্ডাই ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, হুন্ডাই 4 চাকা।